হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে চলে এসেছি নতুন দিনের শুরুতে সুন্দর নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে চলো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করা যাক। তো প্রথমে বিছানার চাদরটাকে তুলে আমি সুন্দর করে ঝেড়ে আবার পেতে দিচ্ছি। এটা হচ্ছে অন্বেষার ঘর। তো অন্বেষার শরীরটা আজকে একটু খারাপ, তো এই জন্য আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি। আর নয়তো বেশিরভাগ দিন যদি ওর পড়া না থাকে সকালে, তো ওই কিন্তু বিছানাটা গোছায়। আর আমাদের চোখের তলায় দেখো, মানে খাটের তলায় কত বস্তা দেখা যাচ্ছে না। ভাবতেই পারো যে খাটের তলাটা এত নোংরা কেন। না বন্ধুরা, খাটের তলাটা একদমই নোংরা নয়। খাটের তলায় তোমরা তো জানোই আমাদের শাড়ির বিজনেস, তো ভেতরে খাটের তলায় সব সুতো, ওগুলো সব সুতোর বস্তা। তো ওগুলোকে খাটের তলায় ঢুকিয়ে ধুয়েছি। তো কাজটাই তো সবার আগে না। তো ঘর তো অবশ্যই এর মাঝখানেও পরিষ্কার করা যায়, কিন্তু কাজের জিনিসগুলো অবশ্যই বাইরে ফেলে দিয়ে নয়। আর এই সুতোগুলো অনেকটাই এক্সপেন্সিভ, মানে অনেকটাই মূল্যবান। তো এগুলোকে ঘরে রাখাটা এবং সেভ রাখাটাই আমার মনে হয় অনেকটাই ভালো। দেখো সুন্দর করে বিছানাটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এই ঘরের বিছানাটাও দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আজকে বেড কভারটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছি বন্ধুরা। আর এই যে ছাতুর প্যাকেট, এগুলো ছিল দোকানে। তো অনেক দিন ধরেই ভাবছি ছাতু খাবো, তো আর আনাও হয় না, খাওয়াও হয় না। তো আজকে না, দুদিন ধরে যেহেতু খুব গরম পড়েছে, তাই এক প্যাকেট ছাতু ভাঙলাম। এটাকে আমি শরবত করে সকালবেলা খাবো। কারণ মর্নিং ওয়াকে গেছিলাম, তো ওখানে গিয়ে অনেক এক্সারসাইজ করে এসেছি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। বাড়িতে এসে সমস্ত বাসি কাজকর্ম সেরে তো আরও খিদে পেয়ে গেছে। তো এই জন্য দেখো, 1 গ্লাস ছাতু আমি, মানে 1 গ্লাস জলে 3 চামচ, সরি সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে গরমে মাথাটা তো পুরো ঘোলা হয়ে গেছে। 1 গ্লাস জলে 3 চামচ ছাতু দিয়ে আমি এখন এটাকে গুলিয়ে খাবো। আর আমি কিন্তু এতে কোনো চিনি অ্যাড করিনি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তারা তো অবশ্যই জানো আমি চিনিটাকে ভীষণই অ্যাভয়েড করে চলি। ছাতুটা খেয়ে যেন শরীরে মানে এনার্জিটা দ্বিগুণ আসলো গরমে। আর তোমরা তো জানোই সকাল থেকে আমি কাজে লেগে পড়ি। হ্যাঁ, আমি জানি আমার মতো সবাই কাজে লেগে পড়ো, তবুও আছে না কাজের মধ্যে ভাগ। এমনি ধরো সংসারে কাজ একরকম, আর তার পাশাপাশি অন্যটা কাজ করা অন্যরকম। তো আমাদের বাড়ির কাজটা একদমই অন্যরকম। তো যাই হোক, কাজ করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ছাতুর শরবতটা খেয়ে নিলাম। আর তোমার দাদাভাই দেখো বাজার থেকে কত বাজার করে নিয়ে এসছে। কালকে জানো তো একটু রাগারাগি করেছিলাম, একটুও বাজার ছিল না। আর বাজারে মোট কথা কাজে বসে পড়লে কোথাও নড়তেই চায় না। তাহলে বাজারগুলো সঠিক টাইমে করতে হবে না বলো। দেখো অনেক বাজার নিয়ে চলে এসেছি। ব্যাগের ভিতরে তো দেখলেই পটল, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছুই এনেছে। এই দেখো কত সবজি নিয়ে এসছে। আর আমাদের না সবজিগুলো ফ্রিজে বেশিরভাগ ঢোকানো হয় না, তার কারণ আমরা মানুষ 4 জন হতে পারি ছোট বড় দিয়ে, কিন্তু সবজিটা কিন্তু বেশ অনেকটাই খাওয়া হয় আমাদের। তো এই জন্য আর ফ্রিজে ঢোকানো হয় না, ও তো আনতে আনতেই শেষ হয়ে যায়। আর দেখো তোমার দাদাভাই বাজার থেকে এনেছিল চিকেন, মাংস। কারণ ছেলে বাবু কদিন ধরে, বাবু প্রায়ই বায়না করে, আমার জন্য আনা হয় না। এই দেখো মাংসটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর সকালের জন্য একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। এখানে বাঁধাকপিটা কুচিয়ে আমি একটু লবণ দিয়ে চটকে রেখেছিলাম। আর এদিকে দেখো পটল আর আলুটা কেটেছি। এই পটলগুলো ভাজা করব আর আলুটা বাঁধাকপিতে দেবো। তো সকালবেলা দেখো আমাদের কিন্তু এইটা দিয়েই খাওয়া হবে। আর মাংসটা দুপুরে রান্না করব। তো যাই হোক, সকালে বাঁধাকপি আর পটল ভাজা করে ছেলে মেয়ে দুজনকেই এখন খাইয়ে দেবো। আর আমাদের দৈনন্দিন জীবন কিন্তু এভাবেই চলে। সবার জীবনে কিন্তু স্মুথলি চলে না। আর এক একজনের জীবনযাত্রা কিন্তু এক এক রকম, এক একজনের কাজকর্ম ভিন্ন, মানে প্রত্যেকের প্রত্যেক কিছু কিন্তু ভিন্ন হয়। সবাই সবার মতো কিন্তু হয় না। তো দৈনন্দিন জীবনে আমাদের
যে যেমন আমরা কিন্তু ঠিক তেমন করেই চলি। আর্টিফিশিয়ালভাবে চলাটা কিন্তু আমার দ্বারা একদমই হয় না, কারণ সবার দ্বারা সব কিছু হয় না। আর আমি এতটাই ব্যস্ত, আর্টিফিশিয়াল লুক নিয়ে চলতে গেলে কিন্তু আমাদের পুরোটা টাইমই কিন্তু ওই গোছ গাছের মধ্যেই চলে যাবে। তো কাজও করতে হবে, গোছাতেও হবে। তো এইভাবেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনটা চলে। আর দেখো এখানে আমি মাংসটা রান্না করব। আর আগেকার দিনে বলতে আমার মা কাকিমারা কিন্তু এরমভাবেই রান্না করতো যে মাংসটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে তারপরে কিন্তু রান্না করতো, হাতে চটকে চটকে, মানে চটকে চটকে মাখতে মাখতে কিন্তু মশলা মানে একটা কষানোর গন্ধ বেরিয়ে যায়। কিন্তু এখন তো সেরকম হয়ই না। এখন তো আমরা অন্য প্রসেসে, কত রকম প্রসেসে মাংস রান্না করি। তো আজকে মেয়ে বলছিল মা দিদার মতো মাংস রান্না করো, তো এই জন্য আজকে এইভাবেই রান্না করলাম। মাংসের লাল লাল ঝোল করব। অন্বেষা দেখো ওদিকে সুতো ঘোরাচ্ছে আর আমি একটু কাজ করছি। মাংসটা ম্যারিনেট করে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর তারপরে সমস্ত কাজকর্ম করে ততক্ষণে মাংসটা ম্যারিনেশন হতে থাকবে আর পরে রান্না করব। দেখো একটু কাজের করতে করতে আবার কাজের ফাঁকে চলে আসলাম ঘর মুছতে। বললাম না, দৈনন্দিন জীবনে সবার জীবনযাত্রা সমান হয় না, এক একজনের জীবনযাত্রা এক এক রকম হয়। তো আমারটাও একদম সবার থেকেই ভিন্ন। কারণ দেখো আমরা সংসারে কাজকর্ম, প্রত্যেকটা মহিলাই কিন্তু যখন সংসারে কাজকর্ম করি শুধু সংসারে কাজকর্মই করি, আর যখন পয়সার কাজটা করি তখন কিন্তু সেটা করি। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু পুরোটাই আলাদা, কারণ আমি এমন একটা প্রফেশনের সাথে যুক্ত, আমাদের কাজকর্মটা এমনই যে এভাবে কাজ করলে আমাদের চলবে না, আমাদের কিন্তু কাজের ফাঁকে ফাঁকেই সব কিছু করতে হবে। সমস্ত কাজকর্ম বলাটা ভুল, কারণ সারাদিনেও আমি যদি নাও ঘুমাই তাও অনেক কাজ থেকেই যাবে। তো যাই হোক, মাংসটা বসিয়ে দিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আর আলুগুলো কিন্তু আমি আগের থেকে একটু ভেজে রেখেছিলাম। চলো ভালো করে মাংসটা কষিয়ে রান্না করে নিই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অনেকক্ষণ ধরে মাংসটা কষাচ্ছি এবং মাংসটা কষানোর ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজও করে নিয়েছি। আর ওই যে সকালে দেখলে না যে ওই ঘরের বিছানার চাদরটা আমি চেঞ্জ করেছিলাম, তো সেই চাদরটাকেও ভালো করে কেচে এখন মেলে দিচ্ছি। আর তাছাড়াও আমি ঠাকুরের বাসন মেজেছি, ঘর ঘর তো মুছেছি দেখতেই পেলে, মানে যে ঘরে রান্না করি সেই ঘরটা ঝাঁট দিয়েছি। সমস্ত কিছু করেও এই বিছানার চাদর প্লাস অন্বেষার একটা লেগিংস কিন্তু আমি ফাঁকে ফোঁকে কেচে দিয়েছি। আর এদিকে দেখো আমার মাংসটা কিন্তু পুরোটাই কষানো হয়ে গেছে। আর এখন দেখো আমি মাংসের মধ্যে জল দিয়ে দিলাম। আর মাংসটা কিন্তু আমি ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়েছিলাম। আর বলো তো কি, আলুটা আমি মিডিলে দিয়েছিলাম, কারণ আজকে আলুর সাইজটা অনেকটাই বড় রেখেছি, তাই জন্য আলুটা মিডিলে দিয়ে দিয়েছিলাম। আর এখন মাংসটা ঢাকা দিয়ে আমি স্নান করতে চলে যাব। তো বন্ধুরা দেখো, ঝোলটা যতক্ষণে ফুটছিল আমি কিন্তু ততক্ষণে স্নানটা কমপ্লিট করে চলে এসেছি আর পুজোটাও দিয়ে নিয়েছি। আর আস্তে আস্তে দেখো আমার কিন্তু মাংসটাও রেডি হয়ে গেছে। মাংসর কালারটা কি দারুণ এসছে না বলো বন্ধুরা? সত্যি খেতেও দারুণ হয়েছিল। আর এখন দেখো সবার জন্য কিন্তু আমি ভাত বেড়ে নিচ্ছি, দুপুরবেলা খাবো। স্নান পুজো সবই হয়ে গেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। শ্বশুরমশাই চলে এসেছেন, ওনাকেও খেতে দেবো। তো আমাদের দৈনন্দিন জীবনে 24 আওয়ার্সটা কিন্তু আমরা এই 12 মিনিটের ভিডিওর মধ্যে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি। তো 24টা ঘন্টায় তো আর তুলে ধরার সম্ভব হয়ে ওঠে না। তো 12 মিনিটের মধ্যে যতটা পারি দৈনন্দিন জীবনযাত্রাটাকে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো অবশ্যই তোমরা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে অনেকটা টাইম ঘুমিয়েছিলাম আজকে। আর এত গরম পড়েছে কি বলবো, শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে। আর এখন সন্ধ্যাবেলা অন্বেষা দেখো এই ভুট্টাটা কিনে নিয়ে এসছে, কাঁচা ভুট্টা।
তোমরা কারা কারা ভুট্টার গাছ দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাকে। আর আমার ভিডিওগুলো তোমরা কে কোথার থেকে দেখো সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের সাথে বন্ধুত্ব করতে কিন্তু আমার আরও সুবিধা হবে এবং আরও বেশি ভালো লাগবে। তো দেখো এখন এই ভুট্টাটাকে আমি পুড়াবো। আর কারা কারা ভুট্টা গাছ দেখেছো বললাম না, আমি কিন্তু জীবনে ফার্স্ট টাইম এবছর ভুট্টা গাছ দেখেছি। আর এই ভুট্টা কিন্তু আমার ভীষণই প্রিয় একটা খাবার। তো আমি লাইফে প্রথম এবছরে ভুট্টা গাছ দেখেছি। মানে এত বয়সে, আমার এত বছর বয়সে আমি ভুট্টা গাছ প্রথম দেখেছি। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, দিদি বাড়িতে যাচ্ছি অগ্রদ্বীপ, তো ওখানে যাওয়ার পথেই অনেক ভুট্টার জমি। তখনই দেখেছিলাম যে ভুট্টা কি সুন্দর সেই ভুট্টা গাছগুলো মাথা দিয়ে হয়ে রয়েছে। আর এমন পুরো একদম ঝিনুকের মতো, বলে না যে মুক্ত যেমন ঝিনুকের মধ্যে থাকে, তেমন এই ভুট্টাও খোলসের ভিতরে কি সুন্দরভাবে থাকে। তো দেখো এই দেখো ভুট্টাগুলো কিন্তু আমার সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে। ভুট্টাগুলো না, মানে ভুট্টাটা একটা ভুট্টা যেহেতু, আর লেবু ছিল না, তাই দেখো একটু বিট নুন ঘষে নিচ্ছি আর এটা দিয়েই খাবো। আর লেবু থাকলে তো আর একটু বেশি ভালো হতো না। ভুট্টা দিয়ে লেবু আর নুন দিয়েই কিন্তু ভীষণ দারুণ লাগে। তো যাই হোক, লেবু নেই, লেবু ছাড়াই খাবো। দেখো একটা ভুট্টা কিন্তু আমরা তিনজন মিলেই খেয়ে নিচ্ছি। ওই কথায় আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, তেমনই যদি সুজন হয় তো সবাই মিলে একটা জিনিস কিন্তু ভাগ করে খাওয়া যায়। আর যদি তেমন মনোবৃত্তি না থাকে তাহলে একা কিন্তু একটা জিনিস খেলেও পেট ভরে না, এমন একটা ব্যাপার। তো যাই হোক, সবাই মিলে খেয়ে নিলাম। আর যদিও রাত হয়ে যাচ্ছে, একটু পরে তো সেই ভাতই খাবো বা রুটিই খাবো, তো এই জন্য অল্প করেই খাওয়া হলো ভুট্টাটা সবাই মিলে ভাগ করে। ভুট্টা খাওয়ার পর খানিকক্ষণ কাজ করছিলাম, আর কাজ টাজ করে এখন বাজে 10টা। তো আমার রুটি বানানো হয়ে গেছে। এখন দেখো আমি সুন্দর করে রাতে ডিনারটা সার্ভ করে নিচ্ছি সবার জন্য, রুটি দুটো করে। যা গরম পড়েছে একটু হালকা পাতলা খাওয়াই ভালো। যদিও রাতের মেনুতে চিকেন রয়ে গেছে, ওই দুপুরবেলা যে মাংসটা রান্না করেছিলাম সেই তরকারিটা রেখে দিয়েছিলাম। তো অতটা তরকারি তো আর খাওয়া যায় না, পুরো 1 কিলো মাংস। তো দুপুরে যা খাওয়ার খেয়েছিলাম আর যেটুকু থাকার ছিল, এখন রুটি করলাম, ব্যাস এইটা দিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। আর এই দেখো এই জগ দুটো তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, 3-4 দিন আগে কিনেছিলাম। চলো তাহলে বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই। বেশ 2-1 দিন হলো ছোলা ভিজাতে একদমই ভুলে যাচ্ছি, তাই আজকে মনে থাকতে থাকতেই ছোলাটাকে ভিজিয়ে নিচ্ছি, নইলে একদম মনে থাকে না জানো তো। সকালবেলা যখন খেতে যাব খিদে পাবে তখনই মনে পড়ে। তো যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই রাখছি। আর গ্যাসটাও দেখো ভালো করে মুছে, টেবিলগুলো কিন্তু মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো চলো আজকের টাটা, গুড নাইট সবাইকে। এই ভিডিওটি তোমাদের একটুও মন ছুঁয়ে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থেকো। তো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।